আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে শেয়ার করব হেলেঞ্চা শাক বা হেঁচি শাক ভাজি। এই শাকটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, তবে আমাদের আঞ্চলিক ভাষায় একে হেঁচি শাক বা হেঁচা শাক বলে থাকে। এই হেঁচি শাকটা ভাজি করে, ভর্তা করে, শুটকি দিয়ে বা তেল ছাড়া লাড়া রান্না করলেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আসলে যেভাবেই রান্না করা হোক না কেন, এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। হেলেঞ্চা শাক একটি পুষ্টিকর শাক আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আমি এখানে কিছু হেলেঞ্চা শাক নিয়েছি, আর এই শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই কোনো শাক কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়। এই শাকগুলো আজকাল শহরে বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। এই শাকগুলো গ্রাম অঞ্চলে ক্ষেতের আলে বা রাস্তার ধারে হয়ে থাকে। এবার এই শাকগুলো এখন একটু মোটা কুচি করে কেটে নিব। হেঁচি শাকগুলো কাটা হয়ে গেছে। এবার এই শাকগুলো আমি ভাপিয়ে নিব। আজ আমি এই শাকটা ভাপিয়ে তারপর করব। ভাপানোর আগে এই শাকে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা শাকে প্রথমে একটু পরিমাণে কম লবণ দিবেন, আর পরে চেক করে যদি মনে হয় আরেকটু লবণ লাগবে তাহলে আরেকটু লবণ অ্যাড করে দিবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে শাকটা সিদ্ধ করে নিব। এই শাকটা কিন্তু না ভাপিয়ে সরাসরি তেলের উপর দিয়ে ভাজি করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আমি কিন্তু হাই হিটে শাকটা সিদ্ধ করে নিচ্ছি, এতে করে শাক থেকে যে পানি বের হবে তা দিয়ে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর শাকের কালারটাও সবুজ থাকবে। শাকের রঙটা যদি সবুজ থাকে তাহলে দেখতেও ভালো লাগবে। আর শাকে যদি অনেক বেশি পানি বের হয় তাহলে পানিটা ঝরিয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। দেখুন আমার শাকের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এবার শাকটা চুলা থেকে নামিয়ে নিব, আর শাকটা বাগার দিয়ে দিব। হেঁচি শাকটা বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের তেল। তেলটা শাকে একটু বেশি দিলে শাকটা খেতে বেশি টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচের ফালি। তেলের সাথে এভাবে কাঁচামরিচের ফালি দিয়ে ভেজে নিলে এই শাকের টেস্টটা আরেক ধাপ বেড়ে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি একটা মরিচ দিচ্ছি, কারণ আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছি তাই। তবে আপনারা চাইলে তেল দিয়ে প্রথমে শুকনো মরিচ দিয়ে ভেজে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিতে পারেন। তবে শাকে শুকনো মরিচের ফোড়ন দিলে শাকে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে আমি সিদ্ধ করে রাখা হেঁচি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলে শাকটা রেডি হয়ে যাবে। এই শাক ভাজিটা দুইভাবে করা যায়, তবে আমার কাছে এইভাবে বাগার দিয়ে শাক ভাজি করলে বেশি ভালো লাগে। এই শাকটা তেল ছাড়া শুধু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। তেল ছাড়া হেঁচি শাক রান্নার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি হেঁচি শাক ভাজি। এই শাক ভাজি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।